আপনি জানেন যে উত্তরবঙ্গের গেটওয়ে সৈয়দপুর বিমানবন্দর, যেটি প্রেসিডেন্ট সাহেব নির্মাণ করেছিলেন, এই অঞ্চলটাকে উন্নয়নকল্পে এই বিমানবন্দর নির্মিত হয়েছিল। তাই এই এলাকার দাবি হিসাবে বিমানবন্দরটিকে আপনি বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, এই এলাকার মানুষের দাবি এটাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করা। সবচেয়ে বড় জিনিস সেটি হলো যে সৈয়দপুর একটি রেলওয়ে ছিল, যেটি আজকে 15,000 এখানে শ্রমিক ছিল, আজকে সেটি বন্ধ হয়ে 600-650 শ্রমিকে পরিণত হয়েছে। আজকে এখানকার সকল কিছু বন্ধ হয়ে গেছে। এই এলাকার দাবি, শুধু তাই না, প্রেসিডেন্ট সাহেবের স্বপ্ন ছিল যে এই এখানে রেলওয়েতে একটি বগি তৈরি কারখানা থাকবে। আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে এই দাবিগুলি বিএনপি পূরণ করবে কিনা? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা ঘিরে অনুষ্ঠিত ওয়ার্কশপ কর্মসূচি প্রোগ্রামের 3 অনুষ্ঠানের সম্মানিত সভাপতিবৃন্দ, ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই 3 জেলা, থানা বা উপজেলা এবং পৌরসভা পর্যায়ে সকল উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অনুষ্ঠানে জয়েন করার সাথে সাথে বিলকিস আপা আমাকে একটা প্রশ্ন দিয়েছেন, আমি ধাতস্থ হওয়ার সময় পাইনি। এনিওয়ে, উনি শেষে একটি কথা বলেছেন যে এই জনগণের এই দাবিগুলো আমরা পূরণ করব কিনা, আমরা যদি আল্লাহর মধ্যে সুযোগ পাই সরকার গঠন করা। আপা, আপনার প্রশ্নের ভেতরেই আপনার উত্তরটা রয়ে গেছে। আপনি বলেছেন জনগণের দাবি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যাশা করে একটি রাজনৈতিক দল হিসেবে যে তাদের কর্মসূচি নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে এবং সেইটার পক্ষে রায় নিয়েই, জনগণের সমর্থন নিয়েই বিএনপি চেষ্টা করবে সরকার গঠন করবে। তো যেই দলটি জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে, অবশ্যই সে তো জনগণের দাবিগুলো পূরণ করার চেষ্টা তো অবশ্যই তার করবে, সেটাই তার সবচেয়ে প্রধান লক্ষ্য থাকবে।